এখন আমি এসেছি ছাদে। এই যে এক বালতি, মানে এখানে 500 গ্রাম সর্ষের খোল ভেজানো ছিল। এই 500 গ্রাম সর্ষের খোলের মধ্যে আমি এটাকে গোলাবো। ঠিক আছে, এটাকে গুলিয়ে নেবো একদম। এই যে 1 লিটার নিলাম। ঠিক আছে, এই 1 লিটারটা আমি এই যে 20 লিটার জলের মধ্যে দিলাম তো। এই 20 লিটার জলের মধ্যে আমি আবার কতটা এপসম সল্ট, 2-3 গ্রামের মতো করে, 5 গ্রাম হবে হয়তো, 5 গ্রাম এপসম সল্ট এই 20 লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবো, মিশিয়ে দিলাম। ঠিক আছে, 20 লিটার জলের মধ্যে কিন্তু মেশালাম। এইবার আমি এখান থেকে এই 20 লিটার জলের মধ্যে যে সর্ষের খোলটা মেশালাম 1 লিটার, এটা আমি একটু নিয়ে এবার এই যে এক মগ করে দিয়ে দেবো। যার যতটা দরকার ততটাই দেবো। এটা বড় গাছ তো, এগুলো ওই এগুলো সব আম গাছ। দেখো আম হয়ে রয়েছে। সবেদার পরে দেখাবো তোমাদের, প্রচুর সবেদা হয়ে রয়েছে আমার গাছে। হ্যাঁ, তো এইসব গাছে এখন আমি এক করে সব গাছে দেবো, সব গাছে। সর্ষের খোল এমন একটা জিনিস, সব গাছে দেওয়া যায়। আর এখন তো মোটামুটি ধরো শীতকাল, কোনো অসুবিধাই নেই, সব গাছে দেবো। তুলসী গাছে পর্যন্ত দেবো। তুলসীর গাছে সর্ষের খোল তো খারাপ না। এটা আমার সবেদা গাছ, এটা আম গাছ, সব গাছে দেবো। এইভাবে আমি 1 লিটার সর্ষের খোল, যেটা 500 গ্রাম ভিজিয়েছিলাম 1 বালতি জলে, ওখান থেকে আমি ওখান থেকে 1 লিটার তুলে 20 লিটার জলে এই দিলাম। তার মধ্যে 5 গ্রাম এপসম সল্ট দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এই যে সর্ষের খোলটা দেখছো, এটা যদি ভাতের ফ্যানের সঙ্গেও মেলানো যায় না, ভাতের ফ্যান রোজ যদি তুমি সর্ষের খোলের মধ্যে দিতে পারো, আরও পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকে। তা ভাতের ফ্যানটা আমার দেওয়া হয়নি, কারণ তুলসী গাছের কাছে দেওয়া হয় তো, ওই জন্য ভাতের ফ্যানটা আমি আর দিইনি। সেই কারণে নর্মালভাবেই ভেজিয়েছি। আর ডিএপিটা দিতে ভুলে গেছিলাম আগে। যখনই সর্ষের খোলটা ভেজাবে তখনই মোটামুটি 10-15 গ্রাম, 500 গ্রাম সর্ষের খোল 10-15 গ্রাম তুমি ডিএপি দিয়ে একেবারে ভিজিয়ে রাখবে সর্ষের খোলটাকে। 1 সপ্তাহ রেখেছিলাম আমি। এই 1 সপ্তাহ পরে এখন আমি এখান থেকে এক মগ করে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এই 20 লিটার জলে মিশ্রণ করলাম। এবার এই জলই আমি প্রত্যেক গাছে দেবো। এখন যার যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবো।